হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু একটু অন্যরকম। আজ আমরা শুনব তিন ভাইয়ের গল্প, যারা ছিল খুব সাহসী, কিন্তু তাদের পিছু নিয়েছিল বনের এক ভয়ঙ্কর নেকড়ে। কিভাবে তারা সেই নেকড়ের হাত থেকে বাঁচল? এক গ্রামে মা শুকুরের সাথে থাকত তার তিন ছানা। যখন তারা বড় হলো, মা বলল, বাছারা, এবার তোমরা বড় হয়েছ, এবার নিজেদের বাড়ি বানাও, নিজের পায়ে দাঁড়াও, কিন্তু মনে রেখো, যাই করো মন দিয়ে করবে, আর ওই বড় নেকড়েটা থেকে সাবধান। তিন ভাই মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল। বড় ভাই ছিল একটু অলস। সে ভাবল, ধুর, এত কষ্ট কে করে। সে ঝটপট একটা নড়বড়ে খড়ের ঘর বানিয়ে ফেলল। মেঝো ভাই ছিল আরেকটু ভালো, কিন্তু সেও খুব একটা পরিশ্রমী নয়। সে বনের ডালপালা দিয়ে একটা কাঠের ঘর বানালো। কিন্তু ছোট ভাই, সে ছিল খুব বুদ্ধিমান আর পরিশ্রমী। সে দিন রাত খেটে ইট আর সিমেন্ট দিয়ে এক মজবুত দালান বানাতে লাগলো। দিন কেটে রাত এলো। বনের ভেতর থেকে বেরিয়ে এলো সেই ধূর্ত নেকড়ে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, জিভ দিয়ে লালা পড়ছে। সে প্রথমেই এলো বড় ভাইয়ের খড়ের ঘরের সামনে। নেকড়ে চিৎকার করে বলল, ছোট্ট শুকর, ছোট্ট শুকর, দরজাটা খোলো, আমাকে ভেতরে আসতে দাও। বড় ভাই ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না, আমি খুলব না, তুমি আমাকে খেয়ে ফেলবে। নেকড়ে রেগে গিয়ে বলল, তোর এত সাহস, তবে দেখ। নেকড়ে দিল এক বিশাল ভুঁ, আর হুড়মুড় করে খড়ের ঘর উড়ে চলে গেল। বড় ভাই কোনো মতে প্রাণ নিয়ে মেঝো ভাইয়ের দিকে দৌড় দিল। মা যাও, মা যাও। বড় ভাই দৌড়ে মেঝো ভাইয়ের কাঠের ঘরে ঢুকল। দুজনে মিলে দরজা বন্ধ করে দিল। হাফ সেরে বাঁচল তারা। কিন্তু বিপদ কি আর পিছু ছাড়ে? একটু পরেই নেকড়ে এসে হাজির। সে হুঙ্কার দিয়ে বলল, খোল দরজা, নইলে ভুঁ দিয়ে এই ঘরও আমি উড়িয়ে দেব। দুই ভাই ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তারা দরজা খুলল না। নেকড়ে তার বিশাল বুক ভরে বাতাস নিল। তারপর ফু, মড় মড় করে ভেঙে পড়ল কাঠের ঘর। দুই ভাই এবার প্রাণের ভয়ে ছোট ভাইয়ের ইটের বাড়ির দিকে ছুটল। নেকড়েও তাদের পিছু নিল। কোনো রকমে দুই ভাই ছোট ভাইয়ের পাকা বাড়িতে ঢুকে দরজা আটকে দিল। তিন ভাই জানলার ফাঁক দিয়ে দেখল নেকড়েটা বাইরে দাঁড়িয়ে আছে। নেকড়ে ভাবল, এটা তো নসছি, এক্ষুনি উড়িয়ে দিচ্ছি। সে ফুঁ দিল, কিন্তু ঘর নড়ল না। সে আবার ফুঁ দিল, ঘর তাও নড়ল না। বারবার ফুঁ দিতে দিতে নেকড়ে একেবারে হাঁপিয়ে গেল। কিন্তু ইটের ঘর কি আর ফুঁ দিয়ে ভাঙা যায়? নেকড়ে বুঝল, শক্তি দিয়ে হবে না, এবার বুদ্ধি খাটাতে হবে। সে বাড়ির ছাদের দিকে তাকালো আর মনে মনে বলল, হি হি হি, দরজা দিয়ে না হলে কি হবে, আমি চিমনি দিয়ে নামব। ছানারা ছাদের ওপর পায়ের আওয়াজ শুনতে পেল। তারা বুঝে গেল নেকড়ের মতলব কি। ছোট ভাই বলল, ভাইয়েরা, ভয় পেও না, জলদি আগুন জ্বালাও। তারা ফায়ার প্লেসে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল, আর তার ওপর বসিয়ে দিল ফুটন্ত গরম জলের এক বিশাল কড়াই। ওদিকে নেকড়ে ভাবছে সে খুব চালাক। সে চিমনি বেয়ে সুর করে নিচে নামতে লাগল। সে ভাবছে নিচে নেমে তিনজনকে খপ করে ধরবে। কিন্তু যেই না সে নিচে পৌঁছল, ছাপাস, সোজা গিয়ে পড়ল সেই ফুটন্ত গরম জলের কড়াইয়ে। নেকড়ে চিৎকার করে উঠল, ওরে বাবা রে, গেলাম রে, আমার কোমর পুড়ে গেল রে। নেকড়েটা এক লাফে চিমনি দিয়ে আবার উপরে উঠে বনের দিকে এমন দৌড় দিল যে আর কোনোদিন ফিরে তাকালো না। তিন ভাই সেদিন নেচে গিয়ে উৎসব করল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, কঠিন পরিশ্রমে যে কাজ করা হয় তার ফল সব সময় মজবুত ও ভালো হয়। আজ তবে এইটুকুই। গল্পটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। টাটা।